হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু হচ্ছে সিমের ফুল দিয়ে শোল মাছের চামড়া দিয়ে দুর্দান্ত একটা স্বাদের ভর্তা তৈরি করব। খুবই অথেন্টিক একটা ভর্তা, অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। আর একটু দেখেন নিজেদের গাছের সিমের ফুল আমি তুলতেছি। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক যতটুকু লাগবে আমি সেই পরিমাণে উঠাই নেব। আর গাছে দেখেন মাশাআল্লাহ সিম ধরেছে অনেক কিন্তু। এই তো ফুল তোলা শেষ, এখন যাচ্ছি রান্না করার জন্য। এই যে বেশি নিয়ে অল্প পরিমাণে নিয়েছি, আসলে আমরা বাড়িতে মানুষ হচ্ছে 2 থেকে 3 জন, তার জন্য এতটুকু নিলাম। তো চলেন কীভাবে ভর্তা বানাই দেখতে থাকি। ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি এই যে 4টা আলু দিয়ে দিচ্ছি। ওইদিকে হচ্ছে এই যে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি আগেই। এই যে শোল মাছের চামড়া, সাথে এই যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছুই রেডি। শুধু আলুটা কাটা শেষ হয়ে গেলে আমি হচ্ছে উঠাই দেবো রান্না। আলু কাটাকাটি শেষ, এই যে এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন হচ্ছে এই যে সয়াবিন তেল দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে কিছু ডাল রান্না হবে, এগুলো ডাল মাছ রান্না হবে। আর আজকে শোল মাছের চামড়া দিয়ে সিমের ফুলের ভর্তা। আমার দাদি আসছে, তো জিজ্ঞেস করতেছে কী রান্না হবে, তো তার জন্য দাদিকে বললাম। আগে কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম রসুন, রসুনটা একটু বেশি করে দেবো ভর্তার স্বাদ বাড়ানোর জন্য। এরপর দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো এই যে ধনেপাতা, সব একসাথে ভেজে নেব। এই যে এখন কিন্তু ভাজা হয়নি, আর একটু মানে ভেজে নেব। একসাথে ভেজে নিচ্ছিলাম। এদিকে দাদি এই যে পাটাটা ধুয়ে নিচ্ছে, পাটায় ভর্তা বানাবো তার জন্য। তো দাদিও কিন্তু আমার সাথে মাঝে মধ্যে অনেকটা হেল্প করে, আসে গল্প করে, ঠিক আছে। আমার কিন্তু রসুন, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো তুলে নেব। এখন হচ্ছে এগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। চালটাও যা জ্বলতেছে বুঝছো? অনেক জুড়ে। হ্যাঁ, অনেক জোরে জ্বলতেছে। এই যে আমার কিন্তু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আবার কড়াইটা দিয়ে দেবো। আমার কি বাজবা? এখন হচ্ছে এই যে ফুলগুলো, আলুগুলো আর হচ্ছে মাছের চামড়াগুলো সিদ্ধ করে নেব। মানে সব কি একসঙ্গে ভাজবা? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে এগুলো যে দিয়ে দেবো। এখন এই যে মাছের চামড়াগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া। এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন হালকা করে পানি দিয়ে সিদ্ধ করে নেব। ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, এই যে এখন আমি একটু কটকটা করে নেব, মানে ভেজে নেব। খুবই অথেন্টিক একটা ভর্তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এরকম কচি কচি সিমার ফুল দিয়ে ভর্তা বানিয়ে দেখবেন, মাছের চামড়া দিয়ে, মাছ দিয়ে খেতে ভীষণ মজা লাগবে। আমার কিন্তু এই যে ভাজা শেষ, এখন হচ্ছে তুলে নেব। এই তো ভাজাভাজি কাজ শেষ, এখন ভর্তা বানাবো পাটা বেটে। তো এখন আগে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচগুলো বেটে নেব। আজকে হাঁসগুলো খাওয়ান দেওয়া হয় না, বুঝছো? খাওন দাও। এই যে ভর্তাটা বানিয়ে নিই, তারপর খাওয়ান দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা বাটা শেষ, এখন হচ্ছে এগুলো দিয়ে দেবো। এখানে কি? এখানে হ্যাঁ, সিমার ফুল, আলু, তারপর হচ্ছে শোল মাছের চামড়া। দিয়ে ভর্তা, তাই না? হ্যাঁ, মজাদার একটা ভর্তা। আপনারাও করে খেয়ে দেখবেন। আমি হচ্ছে যে কয়েকটা কাঁচা রসুনের ফালি দিয়ে দিচ্ছি ভর্তাটা টেস্ট বাড়ানোর জন্য। এখন দিয়ে দেবো খাঁটি সরিষার তেল, যাতে যেন ভর্তার স্বাদ দ্বিগুণ হয়। আমার কিন্তু এই যে ভর্তাটা করা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে আমার কিন্তু সিমের ফুলের আর শোল মাছের চামড়া দিয়ে ভর্তা বানানো শেষ, তুলে নিলাম। তো দেখেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই যে আপনারাও চাইলে এরকম খুব সহজেই কিন্তু সিমের ফুলের ভর্তা বানিয়ে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।